প্রিয় দর্শকগণ, যে মন্দিরটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা হলো পূর্ব বর্ধমানের সবচেয়ে জাগ্রত মায়ের মন্দির। মনে করা হয় মা এখানে সকানে সকলের কথা শোনেন, তাই প্রতিদিন হাজার হাজার মানুষের ভিড় জমে এই মন্দিরে। বিশ্বাস করা হয় শুধুমাত্র মায়ের একবার দর্শনেই সকল প্রকার রোগের নিরাময় হতে পারে। মা এখানে বসন্ত চণ্ডী রূপে পূজিত হন, তাই আমরা সপরিবারে চলে এসেছি মায়ের দর্শনে। চলুন আপনাদেরকেও আমাদের সাথে পরিদর্শন করাই পূর্ব বর্ধমানের বোয়াইচণ্ডী মায়ের মন্দির। জয় মা বোয়াইচণ্ডী। আমরা ওই দিন সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বোয়াইচণ্ডী মায়ের উদ্দেশ্যে। আমরা যাচ্ছিলাম আরামবাগ থেকে, তাই ব্যাঙ্গাই মোড় থেকে ডান দিকের একটা শর্টকাট রাস্তা বেছে নিই এবং মাত্র 50 কিলোমিটার রাস্তা অতিক্রম করেই বোয়াইচণ্ডী মায়ের কাছে পৌঁছে গেছিলাম। তবে যারা হাওড়া থেকে আসবেন বলে ভাবছেন তারা হাওড়া টু বর্ধমানগামী কট লাইন ট্রেন ধরে মশাগ্রামে চলে আসুন এবং মশাগ্রাম থেকে বোয়াইচণ্ডী যাওয়ার ট্রেনে উঠে পড়ুন। মাত্র 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন পূর্ব বর্ধমানের বোয়াইচণ্ডী মায়ের কাছে। এখানে পৌঁছাতে না পৌঁছাতেই একটা মজাদার জিনিস ঘটে, চলুন দেখাই আপনাদেরকে। মন্দিরে প্রবেশ মাত্রই ওখানকার পুরোহিতদের রীতি অনুযায়ী ওনারা আপনার অথবা আপনার পূর্বপুরুষের নাম ওনাদের খাতাতে নথি আছে কিনা চেক করবেন। কাকতালীয়ভাবে আপনার পূর্বপুরুষ অথবা আপনার এলাকার আশেপাশের লোকজন যদি কখনো মায়ের দর্শন করতে গিয়ে থাকেন, ওনারা ঠিক তাদের নাম খুঁজে বার করে আপনার কাছে হাজির করে দেবে। তবে ওখানকার পুরোহিতদের মধ্যে একটা খুব ভালো জিনিস আমি লক্ষ্য করেছি, ওনারা খুবই হেল্পফুল এবং ওনাদের আলাদা করে দক্ষিণার কোনো দাবিও থাকে না। আপনি মন ভরে মায়ের সামনে ওনাকে যা দেবেন উনি তাই নিয়ে খুশি হয়ে যাবেন। চলুন, আমরা তো আমাদের পুরোহিত পেয়ে গেছি, এবার মায়ের ঘাট থেকে স্নান করে আসি, তারপর মায়ের পুজো দিতে মন্দিরের ভেতরে যাব। এখন কত 70 রয়েছে, 100 টাকা 20 টাকা 10 টাকা 100 টাকা। তো আমাদের স্নান করা কমপ্লিট হয়ে গেছে। এবার পূজার একটা ডালি নিয়ে আমরা মায়ের মন্দিরে যাব মায়ের পুজো দেওয়ার জন্য। বোয়াইচণ্ডী মায়ের এখানে আর একটা ভালো জিনিস আমরা লক্ষ্য করলাম, আপনারা যে দোকান থেকে পূজার ডালি নেবেন সেই দোকানেই আপনারা আপনাদের গাড়ি পার্কিং করে রাখতে পারেন, অথবা আপনারা যে লাগেজ আনবেন সেই লাগেজ ওনারা ওনাদের দোকানেই সুরক্ষিতভাবে রেখে দেবেন। তবে এর জন্য আলাদা করে কোনো এক্সট্রা চার্জেস আপনাদেরকে দিতে হবে না। চলুন এবার গর্ভ গিয়ে প্রবেশ করা যাক। তবে দুর্ভাগ্যবশত গর্ভ গিয়ে ভিডিও করা অ্যালাউ না থাকার জন্য আমি আপনাদেরকে ভেতরকার দৃশ্যটা দেখাতে পারছি না। তবে এখন মায়ের পুজোটা দিয়ে আসি, বাকি কথা আবার পরে বলছি। 500-700 বছর আগে সম্ভবত, যখন সেই পাল যুগ বলতে পারা যায়, সেই সময়কার বর্তমানে মহারাজা বিজয়চাঁদ মহাতাব এই মন্দির প্রতিষ্ঠা করে দিয়েছিলেন। আর আমাদের গ্রামেরই দুগ্ধমন্ত খাঁ বলে একজন ছিলেন, ওনাকে স্বপ্ন দিয়েছিল এখান থেকে 4 কিলোমিটার দূরে, 4-5 কিলোমিটার দূরে একটা দিঘি আছে, কুলে রায়খা দিঘি নাম, রায়খা ওই এলাকাটা হচ্ছে শিডিউল আর মুসলিম। ওই দিঘির এক কোণে শেওড়া গাছে মা স্বপ্নাদেশ হয়েছিল, আমার গায়ে কাঁটা দিচ্ছে বলছি। সেইখান থেকে মাকে আল পেরিয়ে পেরিয়ে বলি দিয়ে, এই যে যেখানে বলি দিয়ে রয়েছে, স্তম্ভ রয়েছে, বলি দিয়ে পুজো করে আনা হয়েছিল, এখানে প্রতিষ্ঠা করা হয়েছিল। ইনি কলেরা মহামারী রোগের প্রতিষ্ঠাত্রী দেবী। তাছাড়া অনেক বাসনা কামনা নিয়ে আসে, যাদের সন্তান সন্ততি হয়নি, দুরারোগ্য রোগ, ডাক্তারে ফেরত হয়ে গেছে, এখানে এসে ভালো হয়ে গেছে, এরকম নমুনাও আছে। এই হচ্ছে বৃত্তান্ত। মন্দিরের পুরোহিতের কাছে শুনলেন মায়ের ইতিহাস সম্পর্কে। শোনা যায় এখানে নাকি আগে মহিষ বলি প্রথারও প্রচলন ছিল, বর্তমানে সেটা এখন বন্ধ আছে। আরও শোনা যায় মায়ের যদি কেউ ফটো তোলার চেষ্টা করে তাহলে ক্যামেরাম্যানের তৎক্ষণাৎ মৃত্যু হয়, তাই দেখবেন মায়ের ছবি অন্যত্র কোথাও আর পাওয়া যায় না। মায়ের মন্দিরের সামনেই বাবা ভৈরব বিরাজ করেন, তাই মায়ের দর্শন কমপ্লিট করার পরই বাবার দর্শন করাটাও খুবই আবশ্যক। প্রতি বছর অম্বুবাচীর দিন মায়ের বাৎসরিক পূজার আয়োজন করা হয় এবং ওই দিন থেকে প্রায় 1 মাসের মতো এখানে বিরাট মেলা চলে এবং প্রচুর ভক্তের সমাগম হয়ে থাকে। তো বন্ধুরা, আপনারা দেখছিলেন পূর্ব বর্ধমানের সেই বিখ্যাত বোয়াইচণ্ডী মায়ের একটি ভিডিও।
এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিন। আর হ্যাঁ, কমেন্টে জয় মা বোয়াইচণ্ডী লিখতে ভুলবেন না কিন্তু। আপনারা যদি এই রকমই আরও ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তবে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। ততদিনকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মন প্রাণ খুলে বাঁচবেন।